শিল্পের সহ দুর্গাপুরে মিলছে না স্থানীয়দের চাকরি। কপালে বেকার যুবক লিখে আন্দোলনে স্থানীয়রা। বিক্ষোভ সরাতে এলে পুলিশের সাথে বচসা, প্রায় ৫০ জন বিক্ষোভকারী আটক করে পুলিশ। দুর্গাপুর শিল্প শহর দুর্গাপুরে, আর এই শহরেই কাজে মিলছে না স্থানীয়দের। কপালে বেকার যুবক লিখে কাজের দাবিতে বিক্ষোভে নামল স্থানীয় যুবকেরা। কারখানার গেট বন্ধ করে চলে আন্দোলন। শ্রমিকদের ঢুকতে বাধা। প্রায়শই এমন আন্দোলনের জেরে ব্যাহত কারখানার উৎপাদন দাবি কারখানা কর্তৃপক্ষের। চাকরি দাবিতে আসা বিক্ষোভকারীদের ৫০ জনকে আটক করল কাকসা থানার পুলিশ। ন্যায্য দাবি নিয়ে বিক্ষোভ করছে, তবুও আটক করা হচ্ছে সমালোচনায় সরব বিরোধীরা। বেকারদের সমস্যা মেটাতে নানান পদক্ষেপ নিচ্ছে রাজ্য সরকার, পাল্টা দাবি তৃণমূল। বৃহস্পতিবার এই ঘটনায় উত্তেজনা ছড়ায় বাঁশকোপা এলাকায়। কাজের দাবিতে কাঁকসার বাঁশকোপা শিল্প তালুকের একটি বেসরকারি ইস্পাত কারখানার মূল প্রবেশদ্বার বন্ধ করে মাঝে মাঝে আন্দোলন করতে দেখা যায় এলাকাবাসীদের। বৃহস্পতিবার ভোর থেকে ফের কারখানার গেট বন্ধ করে আন্দোলনে নেমেছিল এলাকাবাসীরা। কারখানায় কাজে আসা কর্মীদের ফিরিয়ে দেওয়া হয়। কারখানার পণ্যবাহী গাড়িও আটকে যায় বিক্ষোভকারীদের বিক্ষোভের জেরে। ফলে থমকে যায় কারখানার উৎপাদন। ঘটনাস্থলে পৌঁছায় কাঁকসা থানার পুলিশ। একাধিকবার আন্দোলন সরাতে গেলে পুলিশের সাথে শুরু হয় যাইবচসা। ৫ ঘণ্টা ধরে আন্দোলন চলার পর কাঁকসা থানার পুলিশ প্রায় ৫০ জন আন্দোলনকারীকে আটক করে নিয়ে যায়। তারপরেই স্বাভাবিক হয় পরিস্থিতি। বিক্ষোভকারীদের দাবি, যখন এই কারখানা শুরু হয়েছিল তখন কারখানা কর্তৃপক্ষ এলাকাবাসীদের প্রতিশ্রুতি দিয়েছিল কাজ দেওয়ার। বহু বছর পেরিয়ে গিয়েছে, অনেকেই কাজ পায়নি। অথচ দূষণের জেরে এলাকার চাষের জমি ক্ষতিগ্রস্ত হচ্ছে, পুকুর থেকে ঘরবাড়ি সবই নষ্ট হয়ে যাচ্ছে। কোন রাজনৈতিক দলের ছাত্রছায়াই নয়, আমরা বেকার যুবকরা বাধ্য হয়ে আমরা রাস্তায় নেমেছি। দ্রুত কাজ দিতে হবে, অন্যথায় আমাদের আন্দোলন চলবে। অন্যদিকে কারখানার জেনারেল ম্যানেজার অশোক সিংহ বলেন, মাঝে মাঝেই এরকম বিক্ষোভের জেরে আমাদের কারখানার চরম ক্ষতি হচ্ছে। পুলিশ ব্যবস্থা গ্রহণ করেছে। আমরাও স্থানীয়দের সমস্যা সমাধানের চেষ্টা করব। এই ধরনের আন্দোলন যাতে ভবিষ্যতে না হয় সেদিকেও এলাকাবাসীদের এবং পুলিশের সাহায্য চাইব। তবে এ নিয়ে শুরু হয়েছে শাসক বিরোধী রাজনৈতিক তরজা। কাকসা পঞ্চায়েত সমিতির সভাপতি তথা তৃণমূল নেতা ভবানী ভট্টাচার্য বলেন, দীর্ঘদিন ধরে ওই এলাকার মানুষের দূষণ নিয়ে সমস্যা রয়েছে, কাজেরও দাবি রয়েছে। কারখানার উৎপাদন চালু রেখে প্রশাসনিকগতভাবে দ্রুত সমস্যার সমাধানের চেষ্টা চালানো হবে। বর্ধমান সদরের বিজেপির সহসভাপতি রমন শর্মা কটাক্ষ করে বলেন, এটাই বাংলার পরিস্থিতি। এই সরকার না কৃষিকে ভালোবাসে না শিল্পকে, ভালোবাসে শুধু তোলাবাজিকে। আজকে লসের যে আছে, ফ্রিকুয়েন্ট যে আমাদের লস হয়ে যাচ্ছে, তার মানে ইরিপেয়ারেবল লস। এটাকে আর মানে আমরা শুধু টাকাতেই নয়, অনেক রকম ডাইরেক্ট ইনডাইরেক্ট লসটা হয়ে যাচ্ছে। আর এরকম পরিস্থিতির মধ্যে কারখানা চালানো বড় একটা চ্যালেঞ্জ গিয়ে দাঁড়িয়েছে আর কি। তো যাই হোক, এর মধ্যে আজকে ডেটে আমাদের অ্যাডমিনিস্ট্রেশনও অ্যাক্টিভলি আমাদেরকে সাপোর্ট করেছে। আর হোপফুলি আমরা ভরসা করি কি যাতে কি ভবিষ্যতে এরকম হবে না। এটা কিছুই নয়, কিছু মিসগাইডেড যারা ছেলেরা আছে ওরা রোজ এসে একটা ঝামেলা তৈরি করে যাচ্ছে। তার জন্য প্রশাসনও সংজ্ঞান নিয়েছে, আর হোপফুলি আগেরটা বেটারই হবে আর কি, আশা করি। ওদের দাবি যে আপনারা ম্যানেজমেন্টরা কথাই শুনছেন না, শুধু ডেটের উপর ডেট দিয়ে যাচ্ছেন, কি বলবেন? ব্যাপারটা এটা নয়, ম্যানেজমেন্টের অনেক কিছু সমস্যা আছে, সেটা আমরা অ্যাডমিনিস্ট্রেশনকেও জানিয়েছি, আমাদের লেবার ডিপার্টমেন্টকেও জানিয়েছি। আর লেবার ডিপার্টমেন্ট এই জিনিসটাকে সিরিয়াসলি নিয়ে আগামী 10 তারিখে একটা মিটিংও কল করেছে। তো হোপফুলি দেখা যাক, ওরা সব পরিস্থিতিটা বুঝে একটা কিছু রাস্তা বের করবে। আপনার নাম এবং পরিচয়? অশোক কুমার সিং, জেনারেল ম্যানেজার, ইন্ডাস্ট্রিয়াল রিলেশনস। এই সরকার তো না কৃষিকে ভালোবাসে, না এই সরকার শিল্পকে ভালোবাসে। এর একটাই জিনিসকে ভালোবাসে, সেটা হলো তোলাবাজি। তোলাবাজি যেখান থেকে আসবে এই সরকার সেখানেই আছে। কারখানার ক্ষতি প্রথমত বাঁশকোপা গ্রামবাসী চায় না, কারণ এই কারখানা করার জন্যই আজ থেকে প্রায় 10 বছর আগে বাঁশকোপা গ্রামের স্থানীয়রা যে সকল জমিতে চাষাবাদ করত, তারা আগামী প্রজন্মের কথা ভেবে শুধুমাত্র জমি দিয়েছিল এই কারখানা করা। তা যদি নিজেদের চাষাবাদ ছেড়ে জমিতে একটা শিল্প তৈরি করার জন্য
আমার মনে হয় না বাঁশকোপা গ্রামের মানুষ কারখানার কোনো ক্ষতি চায় না, বরং বাঁশকোপা গ্রামের মানুষ চায়, ভেবেছিল যে আগামী প্রজন্মের আগামী ফিউচার বেটার হবে, আগামী যে আমাদের তার দাদুরা যে সকল জমি দিয়ে গেছে, তারা ভেবেছিল আমাদের ছেলে তার নাতিরা বেকার থাকবে না, এই কর্মসংস্থানের দাবির জন্য তারা জমি দিয়েছিল। আমার মনে হয় না যে এটাতে কোনো কারখানার ইফেক্ট পড়বে বা কারখানার কোনো ক্ষতি হবে। কর্তৃপক্ষদের সাথে আপনাদের প্রায় কথা হচ্ছে, কর্তৃপক্ষদের সাথে কথা হচ্ছে, ম্যানেজমেন্ট প্রতিনিয়ত আমাদেরকে আশা দিচ্ছে, প্রত্যাশা করছে না, কিন্তু শুধুমাত্র ওই আশাই কারণটা দিয়ে কি? যাচ্ছে। কারণ বুঝতে পারছি না, ম্যানেজমেন্ট এখানে কি চাইছে বা কি বলতে চাইছে সেটা আমরা বুঝতে পারছি না। শুধু একটাই কথা বলছে, বাঁশকোপা গ্রামবাসীকে কোনো বেকারকে কাজে কোনো নিযুক্ত করা যাবে না। এবার কারণ কিছু বলছে না। জয়বালাজি কারখানাতে আজকের যে ঘটনা ঘটেছে, যখনকার অবরোধ হয়েছে এবং পুলিশ তার বিরুদ্ধে প্রশাসন ব্যবস্থা নিয়েছে, আমরা প্রথম থেকে কারখানার যে কোনো ধরনের মুভমেন্টের এগেনস্টে এই কারণে, কারণ উৎপাদন বন্ধ করা যাবে না, কারণ মানুষের হাতে কাজ চাই, কাজ থাকলে শিল্প চাই। সেই জায়গাতে আমরা কিন্তু পাশাপাশি আবার দূষণও কিন্তু যাতে অত্যন্ত কম হয়, শূন্য হয়তো হবে না, কিন্তু দূষণ যেন কম হয় সেই জায়গাটাও দেখতে হবে, কারণ মানুষের জন্য কারখানা, কারখানার জন্য মানুষ নয়।